ঝুঁকিপূর্ণ বাসের চটের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন ৮ থেকে ১০ গ্রামের হাজারো মানুষ। সামান্য অসাবধানতায় ডেকে আনতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, বৃদ্ধ ও রোগীদের জন্য এই পথ হয়ে উঠেছে চরম আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরেও স্থায়ী কোনো ব্যবস্থা না হয় এলাকাবাসীর মধ্যে কতটা ক্ষোভ ও হতাশা বাড়ছে তা জানাবো আমাদের সহকর্মী ওয়াইস কুরুনির প্রতিবেদনে। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৮ নং মাহমুদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঈশ্বরপুর মৌজার বুড়িরদহ নামক স্থানে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাসের চটের উপর দিয়েই প্রতিদিন চলাচল করছে আশেপাশের ৮ থেকে ১০ গ্রামের মানুষ। কি সমস্যা হয় এই চটাটা নিয়ে বলেন দেখি। অনেক সমস্যা। এই চক জনিত আমাদের স্কুল, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাওয়ার সময় অনেক বাচ্চা পড়ে যায়। একদিন একটা বাচ্চা পড়ে গেছিল, এমন অবস্থা লোকে নাক দেখতে বলে ছেলেটা মারা যায়। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে নিরাপদ যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই বাসের চটা পার হয়ে যাতায়াত করছে। হ্যাঁ, ব্রিজটা হলে খুব সুবিধা হয়, আমরা যাতায়াত করতে পারবো। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হোক। মুসল্লিদের মসজিদে যেতে যেমন কষ্ট পোহাতে হচ্ছে, তেমনি জরুরি রোগী হাসপাতালে নিতে গেলেও দেখা দিচ্ছে ভয়াবহ ভোগান্তি। স্থানীয়রা জানান, নদীর এপারের অনেক মানুষের কৃষিজমি ওপারে হওয়ায় ফসল আনা নেওয়ার সময় তাদের চরম দুর্ভোগে পড়তে হয়। একইভাবে ওপারের বাসিন্দাদেরও অনেকের জমি এপারে থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে। বিশেষ করে ধানসহ বিভিন্ন কৃষিপণ্য ঘরে তুলতে গিয়ে বিপাকে পড়ছেন কৃষকরা। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। তখন বাসের এই চটা হয়ে পড়ে আরও পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ, ফলে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, দ্রুত একটি স্থায়ী সেতু বা নিরাপদ চলাচলের ব্যবস্থা করা হোক, যাতে সাধারণ মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটে। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী। এই ছিল ৮ নং মাহমুদপুর ইউনিয়নের এখানকার সর্বশেষ খবরাখবর। ওয়াইস কুরুনি, বাইস্কোপ এন্টারটেইনমেন্ট, নবাবগঞ্জ, দিনাজপুর।